গাইস এখানে দেখতে পাচ্ছেন একটি প্লেটের মধ্যে 1 কাপ দুধ, 1 কাপ কনডেন্স মিল্ক, 1 কাপ সুজি নিয়েছে। এরপর একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দেওয়ার পরে এখানে সুজি দিয়ে দিচ্ছে 1 বাটি সুজি। এরপরে গাইস এখানে আম্মু 1 বাটি দুধ দিয়ে দিয়েছে, দুধের গুঁড়ি। এরপর এখানে হালকা একটু লবণ দিয়েছে। এরপর এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছে 1 কাপ কনডেন্স মিল্ক। এরপরে একটু পানি দিয়ে দিচ্ছে একটি পাতিলে করে। এখন এই সমস্ত উপাদানকে খুন্তি দিয়ে একটু লাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেবে পানির সাথে। তো গাইস আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো গাইস এখন হালকা একটু শক্ত হয়ে আসলে উপাদানগুলো, এরপরে আম্মু কি করবে, এগুলোকে দেখতে পাচ্ছেন একটু শক্ত হয়ে আসার পরে এখন এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নেবে। এই উপাদানগুলোকে আপনারা কন্টিনিউ করে দেখতে থাকুন। তো গাইস দেখতেই পাচ্ছেন এখন এই সমস্ত উপাদান শক্ত হয়ে আসার পরে এখন আম্মু একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে খুন্তি দিয়ে, দেখতেই পাচ্ছেন। তো গাইস এরপরে দেখতে পাচ্ছেন এখানে খুন্তি দিয়ে নেওয়া শেষ এই উপাদানগুলো। এখন আম্মু সন্দেশের মিষ্টি তৈরি করবে। হাত দিয়ে দেখতে পাচ্ছেন একটি শেপ, গোলাকার শেপ আকৃতি করে নিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো করে ফেলেছে, আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন এখানে আরো একটা গোলা নিয়েছে, নেওয়ার পরে গোলাকার মিষ্টি শেপ করে এখানে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছে। এরপরে আরো একটি নিয়েছে মিষ্টি সন্দেশ। দেখতেই পাচ্ছেন এখানে আরো একটা তৈরি প্রস্তুত। এরপর এরকম করতে করতে আম্মু সবগুলোকে এরকম গোলাকার শেপ করে নেওয়ার পরে একটি প্লেটের মধ্যে সবগুলো মিষ্টিকে, সন্দেশের মিষ্টিকে নিয়ে নিয়েছে। এখন এগুলোর মধ্যে আম্মু কি করবে, একটু জর্দার যে রং আছে, ফোটা ফোটা রং, এগুলো মিষ্টির উপর দিয়ে দিয়ে দিচ্ছে যাতে দেখতে একটু অনেকটা সুন্দর দেখা যায় এবং আকর্ষণীয় মনে হয় এবং খেতে সুস্বাদু হয়, তার জন্য দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের সন্দেশের মিষ্টি তৈরি করা কমপ্লিট। এখন আমরা এগুলো খাবো টেস্ট করে।